আমি আপনাদের মাধ্যমে আমি বার্তা দিতে চাই যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী যেভাবে আমাদের জনজাতিদের জন্য চিন্তা করেন, ভারতবর্ষের মধ্যে তো অনেক সরকার এসেছে, কেউ জনজাতিদের জন্য চিন্তা করে না। আজকে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যে আমাদের জনজাতিদের জন্য চিন্তা করে, তাদের সঙ্গে একমত হয়েছে, 18 মাস হয়েছে, ভারত স্বাধীন হয়েছে, আজকে 70-75 বছর হয়েছে। হবে কেন হবে না? জনজাতিদের জন্য কথা চিন্তা করে আজকে একমত হয়েছে, শান্তি সম্প্রীতি রাখার জন্যই একমত হয়েছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী আর আমাদের অমিত শাহজি একমত করেছে, কেন হবে না? হবে, একটু টাইম নিচ্ছে, হবে না কেন? সব হবে, যে একমত করেছে সব হবে। আমাদের জনজাতিরা এখন আমাদের সরকার আসার পরে আমরা অনেক অ্যাডভান্স হয়েছি। আমরা কল্পনাই করতে পারি না আমাদের এই জনজাতিদেরকে এত আমরা মান সম্মান পাবো, আমরা ইজ্জত পাবো। কোনদিন আমরা ভাবতাম পারি না আমাদের রাজ পরিবারে জিষ্ণু দেববর্মা আজকে আমার তেলেঙ্গানার রাজ্যপাল, কোনদিন আমরা ভাবতাম পারি না। আর আমাদের জনজাতিদের আমাদের যদি সম্মান করে, আমাদের মোদীজি সম্মান করেছে, পদ্মশ্রী আমরা পেয়েছে 7-8 জন আমাদের এই ত্রিপুরা রাজ্যের মধ্যে। তার জন্য আমরা গর্ব। হবে কেন হবে না? তাদের সঙ্গে যে একমত হয়েছে হবে। এটা তো তার ব্যাপার, সরকারের মধ্যে এসেছে তারা শরিক দল, আমাদের শরিক দল, তারা যদি মনে করে তাদের ব্যাপার, তাদের দলের ব্যাপার, এটা তো আমরা বলতে পারবো না। আপনি বলছেন উন্নত হচ্ছে, তারা তাদের উন্নয়নের জন্য আন্দোলন করছে, কারণটা কি, বিষয়টা কি? তারা কি ভারত স্বাধীন হয়েছে 70-75 বছর হয়েছে, আজকে আমাদের সরকার এসেছে কত বছর হয়েছে, তাদের সঙ্গে এগ্রিমেন্ট হয়েছে কত বছর হয়েছে? 18 মাস হয়েছে। 18 মাসের মধ্যে কি এত বছর 70-75 বছরের সমস্যাগুলো সমাধান একসঙ্গে করতে পারবো? এটা তো এটা ভগবান না, সরকার তো আর ভগবান না। একসঙ্গে এই ফু করে দিলে সবকিছু হয়ে যাবে, এটা তো না। হবে কেন হবে না? সবকিছু হবে। আমাদের মোদীজি আছে, দেশের প্রধানমন্ত্রী আছে, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আছে, হবে, সবকিছু হবে। জনজাতিদের সবকিছু হচ্ছে। আমরা 35 বছর যে সরকার ছিল কিছু পাইনি, আজকে আমাদের জনজাতি আমরা সরকার আসার পরে অনেক কিছু পেয়েছি। আমরা সবাই জানি, মিডিয়ারা জানেন, আমাদের আগে স্কুল 91 স্কুল কত ছিল, আজকে কত ছিল? আমাদের সরকার আসার পরে এখন আগে 35 বছর 4টা স্কুল হয়েছে, আজকে আমাদের সরকার আসার পরে 21টা স্কুল হয়েছে, কলেজ হয়েছে, সব দিকে উন্নত হচ্ছে, রাস্তা হচ্ছে, জনজাতিরা অর্থনৈতিক অ্যাডভান্স হচ্ছে। আগামী দিন আরো হবে, কেন হবে না? এই সূত্রে করছে, এটা কি সরকারকে ব্যাঘাতে ফেলানোর জন্য করছে? এটা তো তারা ব্যাপার, তারা বলতে পারবে। তো আজকের এই বনটাকে আপনি কিভাবে দেখছেন? এটা সিভিল সোসাইটি করছে, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী দেখছে। আগামী দিন কি হবে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী দেখছে। আপনি কি সমর্থন করেন এই বনটাকে? আমি কেন সমর্থন করবো? কিন্তু ওদের স্লোগানের মধ্যে তীব্র মাথার কথাও বলা হচ্ছে। সিভিল সোসাইটি করছে, ওরা তো সিভিল সোসাইটি করছে, স্লোগানে তো তীব্র মাথার কথা বলছে ওরা। এটা সিভিল সোসাইটির মাধ্যমে করা হচ্ছে। থ্যাংক ইউ।